বন্ধুরা, রাহু ও শুক্র একত্রিত হতে চলেছে। হ্যাঁ, 28 জানুয়ারি শুক্র রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু রাহু ও শুক্র একত্রিত হতে চলেছে, অর্থাৎ একত্রে অবস্থান করতে চলেছে, যার ফলে এই 4টি রাশির বন্ধ ভাগ্য কিন্তু খুলতে চলেছে। কোন সেই 4টি রাশি তা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব এবং আপনাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে সে সম্পর্কেও জানাবো। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবভিয়াসলি ফলো করুন এবং লাইক করুন। দেখুন, রাহু ও শুক্রের একত্রিত হওয়ার ফলে, অর্থাৎ মীন রাশিতে একত্রিত হচ্ছে এবং একত্রে অবস্থান করছে, তার ফলস্বরূপ কিন্তু এই 4টি রাশি শুভ ফল 12টি রাশির মধ্যে পেতে চলেছে। কি কি ঘটবে আপনাদের জীবনে সে সম্পর্কে সবিস্তারে জানাবো। তার আগে আমি এই রাহু ও শুক্র আমাদের জীবনে কি প্রভাব ফেলে সে সম্পর্কে ছোট্ট করে বলে দিই। বেশি সময় নেব না, একটু কমপ্লিটলি শুনুন, আশা করি আপনাদের কাজে আসবে এবং বুঝতে পারবেন। দেখুন, শুক্রর কথা আগে প্রথমে বলি। শুক্র মানেই তো জানেন কি, সুখ। শুক্র মানেই ভোগ, শুক্র মানেই লাক্সারি, শুক্র মানেই হচ্ছে প্রেম। এবং পাশাপাশি রাহু, রাহু মানে হচ্ছে আকস্মিক অর্থ। শেয়ার মার্কেট থেকে বলতে পারেন, লটারি থেকে বলতে পারেন। এই যে আকস্মিক অর্থ, এটা কিন্তু রাহু দেয়। পাশাপাশি শুক্রও কিন্তু অর্থ দেয়। যারা ধরুন গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, কার প্রভাবে? শুক্রের প্রভাবে। শুক্র যদি আপনার জন্মছকে শুভ থাকে, পাশাপাশি ভালো করে শুনবেন, শুক্র যদি আপনার জন্মছকে শুভ থাকে, পাশাপাশি রাহু যদি শুভ থাকে, তাহলে আপনাদেরকে আর পিছন ফিরে তাকাতে হবে না। হ্যাঁ, 28 জানুয়ারির পরবর্তী সময়ে, অর্থাৎ আপনাদের জীবনে বন্ধ ভাগ্য কিন্তু খুলবে। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। দেখুন, শুক্র ও রাহু মীন রাশিতে 28 জানুয়ারি একত্রিত হচ্ছে, যার ফলে প্রথম যে পজিটিভ এফেক্ট পাবে যে রাশিটি, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি, প্রেমের জায়গাটা যথেষ্ট শুভ, মানসিক শান্তি এবং নতুন কিছু ক্রয় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ধনুরাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কিছু ঘটার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তাই দেখুন আপনার নিজের বার্থ চার্টে শুক্র ও রাহুর অবস্থান কেমন রয়েছে। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি শুক্র ও রাহু একত্রিত অবস্থানে বন্ধ ভাগ্য খুলতে চলেছে, সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে কিন্তু অপ্রত্যাশিত অর্থ আসতে চলেছে, দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হতে চলেছে এবং এই সময় যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রেমের জায়গাটা শুভ রয়েছে। যারা বিবাহের জন্য এগোতে চাইছেন এগোতে পারেন, খুবই শুভ। এবং মনের স্বাদ, মনের বাসনা আপনারা অনেকাংশে কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি রাহু ও শুক্রের একত্রিত অবস্থানে বন্ধ ভাগ্য খুলতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে রাহু ও শুক্রের অবস্থানে আপনারা কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও নতুন নতুন সুযোগ আসবে, বিদেশে থেকে ইনকামের সোর্স আসবে, বিদেশ থেকে ইনকাম এবং বিদেশ ভ্রমণ সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, খুবই শুভ। এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্টই শুভ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু হয়ে উঠতে চলেছে এবং গৃহের জন্য কোনো হাইলাইটেড প্রোডাক্ট ক্রয় করতে চলেছেন, সেটাও কিন্তু রয়েছে মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য। তাই আপনি যদি মীন রাশির জাতক ও জাতিকা হন, তাহলে একবার হলেও নিজের চার্টটা খুলে দেখুন রাহু এবং শুক্রের অবস্থান কেমন রয়েছে। যারা পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন।
এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি রাহু ও শুক্রের একত্রিত অবস্থানে বন্ধ ভাগ্য খুলতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে রাহু ও শুক্র একত্রিত অবস্থানের ফলে বন্ধ ভাগ্য কিন্তু আপনাদেরও খুলতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনও দৈনন্দিন ইনকামের পাশাপাশি মনের স্বাদ, মনের বাসনা মিটিয়ে ফেলতে চলেছেন এবং অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। তাই আর দেরি না করে এখনই কল করুন এবং নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।